চলেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটা ভ্রমর আমার দোকানে রোজ রোজ আসে, এসে বিরক্ত করে। দেখা যায় কানের কাছ দিয়ে, মাথার কাছ দিয়ে, শরীরের কাছ দিয়ে ঘোরাঘুরি করে। তো প্যান প্যান শব্দ করে, আবার দেখা যায় এদিক সেদিক ছোটাছুটি করে। তো ওরে আমি যতই সরা দেওয়ার চেষ্টা করি, ও ঘুরে ফিরে আসে, প্রতিদিনই আসে। তো আজকে আসে, আসার পর একটা বিস্কিটের চিপায় আটকে গেছে আমার দোকানের, এই যে গ্যালারির ভিতরে যে বিস্কিট আছে। তো দেখাই আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায়। দেখেন বিস্কিটের চিপায় যে গ্লাসের একদম টানা রোদ পড়তেছে ভ্রমরের উপরে। আর এই বিস্কিটের কাভারের চিপায় আটকা ছিল। তো আমি ভেতর থেকে খুঁজি, আমার পেজে কিছুক্ষণ আগে আমি লাইভ আসছি, তখন ওই প্যান 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 আর ভ্রমরের যে পাখার যে ডানার যে শব্দ, সেই শব্দ হইতেছিল। তারপর আমি খুঁজি, এত খুঁজি, খুঁজে আর পাই না যে ভ্রমর কই, খুঁজে পাই না। পরে যাই হোক একটু পর একজন কাস্টমারকে আমি সদাই দেওয়ার সময় খুঁজে এদিকে দেখে যাই যে দেখো ভ্রমর কনে গেছে, কনে গেছে, বল্লা বল্লা আরো এরকম বলতেছে। পরে আমি তাকায় দেখি যে ক্লাসের এসে। তো সেটাই আপনাদেরকে একটু দেখাইলাম যে দেখেন এবার হয়েছে আর উচিত শিক্ষা, ফান্দে পড়ে বগা কান্দে। যে এই দশা হয়েছে আর, এই যে গ্লাসের এই জায়গায় আটকা পড়ে এমন টানা রোদে ব্যাটকায় উঠছে, বুঝছেন? আর আর নড়া সরা নাই, আর আর কোনো সারা শব্দ নাই। টানা রোদে সে মনে হয় জাটকায়। তাহলে উচিত শিক্ষা হয়েছে না? সব সময় সে আমাকে বিরক্ত করে আমার কানের কাছে, হয়তো বা আমার শাল দিয়ে বসলো, তাহলে ব্যথা পাবো। ভোমরের যে ব্যথা রে ভাই, ছোটবেলায় খুব খাইছি। মানে দেখা যাইতো যে টিনের বাটামের সাথে দেখা যাইতো ফুটা করে আর ভিতরে যাইতো আঙ্গুল দেয়, মানে ফুটার মধ্যে আঙ্গুল দিতাম, দিত শাল। তো ব্যথা অনুভব করতাম, তখন বুঝছি যে আসলে ভ্রমরের ব্যথা গুলা কি। অনেকবার এরকম ভ্রমরের শাল খাসি, ব্যথা বাসি। তো আজকে ভ্রমরে দিয়েছি শিক্ষা। এইবার এসে ভ্রমর শিক্ষা, ভ্রমর তুমি ফাইজলামি হর, পয়লা পয়লা যাইবে এখন ছুটে যাও, বারে বারে ঘুঘু তুমি খায়া যাও ধান। সেই ধান খাওয়াইলাম আমার কাছে। আর আর আমি ছুটাই নেই এখন, বাইরে নেই শিক্ষা দিছি। আর ঠিক করছি না?